তিনি তাদের জন্য দোয়া করেছেন। তিনি বলেছেন আল্লাহুম্মা ইগফির লি আহলি বাকিল গরকাত, সহিহ মুসলিম হাদিস। হে আল্লাহ, আপনি গরকাতবাসীকে অর্থাৎ বাকি গোরস্থানের অধিবাসীদেরকে, এই কবরবাসীদেরকে ক্ষমা করুন। তো এটা হলো সুন্নতি জিয়ারত। আর এটা হলো কি বিদআতি জিয়ারত। বিদআতি জিয়ারত হলো কবর জিয়ারত করার পিছনে উদ্দেশ্য হলো সেখানে গিয়ে সে কি করবে, নামাজ পড়বে, সেখানে গিয়ে দোয়া করবে, কবরের পাশে দোয়া করবে, কারণ তার আকীদা হলো যে এখানে দোয়া বেশি কবুল হয়। কবরবাসীর কাছে দোয়া করবে না, কবরবাসীর কাছে দোয়া করবে শিরকি জিয়ারত হয়ে যাবে, সেটা আমরা বলছি পরে। তাহলে বিদআতি জিয়ারত হলো যে কবরবাসীর ওখানে যাবে এবং সেটা সফরের ডিস্টেন্সে রয়েছে, মানে অনেক দূর সফর করা লাগবে। যেমন শাহজালাল মাজারে গেল পঞ্চগড় থেকে, ঠাকুরগাঁ থেকে, এটা কি বেদাতি জিয়ারত। অন্যভাবে উদ্দেশ্যটার কারণে বেদাতি জিয়ারত হয়ে যায়। যেমন ওখানে গিয়ে কি করবে, সে নামাজ পড়বে, ওখানে গিয়ে সে আল্লাহর কাছে দোয়া করবে এবং তার বিশ্বাস যে ওলি আল্লাহর কবরের কাছে দোয়া করলে দোয়া কবুল হয়, নামাজ পড়লে নামাজের কি সওয়াব। এগুলো হলো বিদআতি জিয়ারত। তৃতীয় জিয়ারতের পদ্ধতি হলো শিরকি জিয়ারত। শিরকি জিয়ারতের উদ্দেশ্য, এটার সংজ্ঞা কি, যে ব্যক্তি কবর জিয়ারত করতে যাবে উদ্দেশ্য হলো কবরবাসীকে ফায়দা না দেওয়া, বরং নিজের উপকার হওয়া। মানে এই উদ্দেশ্যে যাওয়া, সেখানে গেলে ওই কবরস্থ সেই পীর বাবার নিকটে, কবরস্থ ওলি আল্লাহর নিকটে ছেলে চাওয়া যাবে, মেয়ে চাওয়া যাবে, বিপদ উদ্ধার চাওয়া যাবে, ইত্যাদি বিষয়ে এগুলোকে উদ্দেশ্য করে কবর জিয়ারত করতে যাওয়া। এটা হলো শিরকি জিয়ারত। বা বাবার কাছে নিজেই দোয়া করবে, দোয়া নিবেদন করবে, তার মনের কথা পেশ করবে, সরাসরি তার কাছেই বিপদ উদ্ধার তলব করবে। এটা হলো শিরকি জিয়ারত। তাহলে জিয়ারত মূলত তিন প্রকার: সুন্নতি জিয়ারত, বেদাতি জিয়ারত, শিরকি জিয়ারত। তো শুধুমাত্র জিয়ারতের অনুমোদন রয়েছে যেটা, সেটা হলো সুন্নতি জিয়ারত। বেদাতি জিয়ারতের অনুমোদন নাই, আর শিরকি জিয়ারতের অনুমোদন নাই এই ইসলামিক শরীয়তে। তো এই পয়েন্টটা আগে আলোচনা হয়েছে, আজকে ক্লিয়ার করা হলো। আর একটা পয়েন্ট এই বিষয়ে বলা যেতে পারে, এই যে মাজার কেন্দ্রিক বিভিন্ন রকম শিরিক বিদআত হয়ে থাকে, তো এগুলো তো আকীদাগত বিষয়। এখানে একটা প্রশ্ন থাকে যে অনেকে যে জাহেল, মূর্খ, না জানার কারণে যে শিরিক লিপ্ত হয়, তো আকীদাগত বিষয়ে কি কাউকে ওজর ধরা যাবে, অর্থাৎ তাকে মাজুর গণ্য করা যাবে, মানে তার ওজর আছে, তাকে ক্ষমা করা হবে কি হবে না? এই বিষয়টিতে উলামায়ে দ্বীনের ইখতিলাফ রয়েছে। কিছু উলামায়ে কেরাম মনে করেন যে আকীদাগত বিষয়ে কোনো কনসিডার নাই, সব মানে ধরা পাকড়ার ভিতরে থাকবে। সুতরাং যদি কেউ শিরক করে, মাজারে যদি কেউ সিজদা করে, কাফের হয়ে যাবে। অন্যভাবে যে কোনো শিরকি কর্মে কাণ্ডে লিপ্ত যদি হয়ে যায়, সে কাফের হয়ে যাবে। সে ইচ্ছা করে করুক আর অনিচ্ছায় করুক, শুধুমাত্র বাধ্যগত অবস্থার কথাটা ভিন্ন, কাফের হয়ে যাবে। এদিকে বেশ কিছু উলামায়ে দ্বীন গিয়েছেন, পক্ষান্তরে আরো কিছু উলামায়ে দ্বীন গিয়েছেন যে না, এটা দেখতে হবে ওই ব্যক্তি বিশেষকে কাফের বলার আগে যে সে এটা কিভাবে করেছে, সেটা কি অজ্ঞতাবশত করেছে, ভুল বুঝে করেছে, নাকি সে জেনে শুনে করেছে। যদি সে ভুল বশত করে থাকে, তাকে বুঝিয়ে দিতে হবে যে এটা তোমার শিরকি কাজ, এটা তোমার কুফরি কাজ। এরপরও যদি বিরত না থাকে, তাহলে সে কাফের মুশরিক। কিন্তু অজ্ঞতাবশত যদি কেউ করে থাকে এভাবে, তাহলে তাকে মাজুর গণ্য করা। এদিকে বেশ কিছু উলামায়ে দ্বীন গিয়েছেন
অতীতে এবং বর্তমানে। তো বর্তমানের উলামায়ে দ্বীনের ভিতরে রয়েছে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ভুবন জোড়া মুহাদ্দিস, হাদিস বিশারদ, বর্তমান যুগের অপ্রতিদ্বন্দ্বী মুহাদ্দিস। দেখে গিয়েছেন যে আকীদার ক্ষেত্রে মানুষের অজ্ঞতা অবশ্যই ধর্তব্য বিষয়। সুতরাং অজ্ঞতাবশত যদি কেউ শিরকি কর্মকাণ্ড করে ফেলে, তাকে হুট করে কাফের মুশরিক বলা যাবে না। একই কথা বলেছেন শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি। পক্ষান্তরে শেখ বিন বাজ তার কথা, যে কবরে সিজদা দিয়েছে, শিরক করেছে, খালাস, ও মুশরিক, ও কাফের। তাহলে বিষয়টিতে ইখতিলাফ রয়েছে, আমরা বুঝতে পারছি। আকীদাগত বিষয়ে মানুষের ওজর গ্রহণ হবে কি হবে না। তবে দুই কথার ভিতরে সঠিক কথা হলো এটাই যে মাসালগত ভাবে যেমন ওজর ধরা হয় অজ্ঞতাকে, আকীদার বিষয়ে ওজর ধরা হবে। বিশেষ করে যদি কোনো ব্যক্তি এমন পরিবেশ না পায় যেখানে তাওহীদের বিষয়টি সুস্পষ্ট, শিরকের বিষয়টি সুস্পষ্ট, এবং ভালো কোনো আলেম ওলামাও নেই উপস্থিত। যারা আছে তারা সব ওলামায়ে সু, নিকৃষ্ট পর্যায়ের আলেম। তারাই মানুষকে কি করে, শিরিক বিদআত থেকে সতর্ক করবে, কি আরো শিরিক বিদআত করায়, শিরিক এবং বিদআতের ডিলার। এরকম পরিবেশে যদি কোনো মূর্খ, কোনো অজ্ঞ ব্যক্তি ভুলবশত শিরকে লিপ্ত হয়ে থাকে, তাহলে তার এই শিরিক ওজর হিসেবে ধরা হবে, তাকে বুঝিয়ে দেওয়া হবে। বুঝিয়ে দিলেও যদি সে শিরকে লিপ্ত থাকে, শিরকি কর্মকাণ্ড করে, তাহলে সে অবশ্যই কাফের মুশরিক, কোনো সন্দেহ নাই। কিন্তু এর আগ পর্যন্ত তাকে কাফের মুশরিক বলা যাবে না। তবে শেখ ইবনে উসাইমিন বলছেন যে হ্যাঁ, তাকে বলা যেতে পারে মুশরিক তার বাহ্যিক আমল অনুযায়ী। যেমন কবরে সিজদা দিয়েছে সে, তাকে বলা যেতে পারে এটা মুশরিক ফি যাহিরা আমালি, তার বাস্তব আমলে সে মুশরিক। ভেতরের বিষয়ে আল্লাহ ভালো জানে। তো এই হলো ব্যাখ্যা। তো যারা ওজর মনে করেন যে আকীদার ক্ষেত্রে ওজর গ্রহণ হবে, মূর্খতার ওজর, তারা একটা হাদিসকে দলিল হিসেবে পেশ করেন, যে হাদিসটা সহিহ বুখারী মুসলিমে এসেছে। সেটা হলো কোন এক লোক, পূর্বে বনী ইসরাইলের ঘটনা, কোন এক লোক মরণের সময় সে তার ছেলেদেরকে বলে, আইয়া আবিন কুনতু আনা, আমি তোমাদের কেমন বাবা ছিলাম? তারা উত্তরে বলে, খায়রা আব, আপনি আমাদের উত্তম বাবা ছিলেন। তখন উনি বলেন যে দেখো, আমি আমার জীবনে কোনো নেকির কাজ করিনি, আর আমি এত বড় অপরাধী যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ধরতে পারে, লা ইউআযযিবুনি আযাবান লা ইউআযযিবুহু আহাদাম মিনাল আলামিন, এমন শাস্তি আমাকে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, যে শাস্তি বিশ্ববাসীর কাউকে তিনি দেবেন। মানে তিনি এত বড় একটা অপরাধের অপরাধী, যে তার ধারণা যে আল্লাহ যদি লাইন কদর আল্লাহ আলাইয়া, আল্লাহ যদি আমাকে ধরতে পারে, মানে আমার উপর ক্ষমতা রাখেন পাকড়াও করার, তাহলে এমন আযাব দিবেন যে আযাবটা বিশ্ববাসীর কাউকে দেবেন। এটা সে তার সন্তানকে বলে, এবং তার সন্তানকে এগুলি বলে যে দেখো, আমি যখন মারা যাব, আমাকে কি করবে, জ্বালিয়ে পুড়িয়ে দিবে, পুড়িয়ে আমার ছাইগুলিকে কিছুটা সাগরে, কিছুটা পাহাড়ে, পর্বতে, জলে, স্থলে ভাসিয়ে দিবে। এবং সেটা করবে এমন একটা দিনে যেদিন ঝড়ো হাওয়া বেশি বয়ে যায়, মানে যেদিন হাওয়া বাতাস বেশি দ্রুত বইতে চলে, যাতে করে এগুলো কি জায়গায়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে যায়। এটা কেন করেছে? যে আল্লাহ যদি আমাকে ধরতে পারেন, অবশ্যই আমাকে কি এমন আযাব দিবেন যা বিশ্ববাসীর কাউকে দেবেন। তার মানে তার বিশ্বাস যে আল্লাহ তাকে স্বাভাবিক ভাবে মারা গেলে তাকে ধরে ফেলবে, তার বডি ধরে ফেলবে, তার বডি পেয়ে গেলে। আর এভাবে ছাই করে দিলে, পুড়িয়ে দিলে, সাগরে, জলে, স্থলে, পাহাড়, পর্বতে ফেলে দিলে
আর আল্লাহ তাকে ধরতে পারবে, আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যাবে। এটা তো একটা হিন্দুয়ানি বিশ্বাস, হিন্দুদের এগুলো বিশ্বাস যে জ্বালিয়ে পুড়িয়ে দিলাম খালাস, ভগবান আর ধরতে পারবে না। ভগবান মানে আল্লাহ, ওরা তো ভগবান বলে, সেই হিসেবে বললাম। তো এটা নিশ্চয়ই শিরকি বিশ্বাস, কুফরি বিশ্বাস, কোনো সন্দেহ নাই। কিন্তু ব্যক্তিটি যে কাফের হয়নি অজ্ঞতার কারণে, এখানেই সে প্রমাণ আছে। যখন সে মারা যায় তার ছেলেরা তাই করেছিল, তাকে পুড়িয়ে ছাই করে, ছায়ের কিছু অংশ সাগরে, কিছু অংশ পাহাড়ে, পর্বতে, এমনি চারিদিকে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে সাগর, তুমি তার জমাকৃত অংশ ফেরত দাও, পাহাড় তোমার কাছে যা আছে জমা দাও, জমিন তোমার কাছে কি আছে জমা দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলিকে একত্রিত করে তাকে আবার আগের মতো করে জিন্দা করে দেন, সাবেক করে দেন। এরপরে আল্লাহ তাকে বলেন, মা হামালাকা আলা হাযা ইয়া আবদি, হে আমার বান্দা, তোমাকে এটা করতে কোন বিষয়ে উদ্বুদ্ধ করেছে? তখন সে বলেছিল, খাশিয়াতাকা ইয়া রাব্ব আনতা আ'লাম, হে রব, আমি আপনার ভয়ে এটা করেছিলাম, আর আপনি বেশি জানেন। মানে আপনার ভয়ে এটা করেছিলাম কিনা আপনি ভালো করে জানেন এই বিষয়। হাদিসে এসে আল্লাহ তাকে ক্ষমা করে দেন, আল্লাহ তাকে ক্ষমা করে দেন, বুখারী মুসলিম। তাহলে দেখা গেল যে এই লোকটি যে কাজটি করেছে নিঃসন্দেহে শিরকি কাজ, কুফরি কাজ, কুফরি বিশ্বাস। কিন্তু সে অজ্ঞ ছিল, পরিবেশটাও ছিল কি অজ্ঞতার পরিবেশ। এখানে লক্ষ্য করে দেখেন যে সে যে এই জাতীয় ওসিয়ত করলো ছেলেদের, ছেলেরাও মূর্খ। ছেলেরা কিন্তু বলে, বাবা এটা করলে কি আপনি রক্ষা পাবেন, আপনি ধরা পড়বেন, অবশ্যই আল্লাহ আপনাকে এরপরও পাকড়াও করবেন। এটা বলা হয়নি, এটা বলা হয়নি, কেউ বলেনি, কেউ তাকে সতর্ক হয়নি যে না এটা আপনার সঠিক না, এটা কুফরি আকীদা। তাহলে হয়তো ফিরে আসতো। তো পরিবেশটা যে এরকম ছিল না তার প্রমাণ হচ্ছে যে যেমন ছেলেদেরকে বলেছে তেমনই ছেলেরাও কাজ করেছে। আর তার অপরাধের কথা ব্যাখ্যা আকারে আসেনি, তবে সহিহ মুসলিম একটা বর্ণনা হয়েছে, রাবী বলছেন কানা বাসান, সে ছিল কাফন চোর, মানে মৃত ব্যক্তিদের উলঙ্গ করে কাফনটা চুরি করে আনতো, এটা ছিল তার ব্যবসা। প্রাচীনকালে এগুলো সব 2 নম্বরে এগুলো সব নিকৃষ্ট ব্যবসা করত। তো কোন কোন বর্ণনায় বলা হয়েছে রাবির, আল্লাহ ভালো জানে। তো যাই হোক, সে বড় ধরনের অপরাধী, সে তার নিজের ভাষাতেই আমরা বুঝতে পেরেছি। তো তার থেকেও বেশি অপরাধ হলো তার এই কথাগুলি যে আমি মারা গেলে আমাকে পুড়িয়ে দিও, কারণ আল্লাহ আমাকে ধরতে পারলে এমন শাস্তি দেবেন যা বিশ্ববাসীর কাউকে দেবেন না। তো তার যে এই বিশ্বাস যে পুড়িয়ে দিলে আল্লাহ ধরতে পারবেন, এটাই তো তার সব থেকে বড় অপরাধ, জীবনের সব থেকে বড় পাপ ছিল, কবিরা গুনাহ ছিল, কুফরি পর্যায়ের অপরাধ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অজ্ঞতার কারণে তাকে মাফ করে দিয়েছেন। যখন বলল যে কেন করেছো, তখন সে বলল যে এটা এই জন্যই করেছি, খাশিয়াতাকা ইয়া রাব, হে রব, আপনার ভয়ে করেছি, আর আপনি ভালো জানেন। গাফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করেন। শাইখ আলবানী রাহমাতুল্লাহ আলাইহি এবং শাইখ ইবনে উসাইমিন এবং অতিজার উলামায়ে দ্বীন এই হাদিসটাকে দলিল হিসেবে পেশ করেছেন যে মাসাইলগতভাবে যেমন অজ্ঞতা ওজর হিসেবে গৃহীত, ঠিক আকীদার বিষয়ে একই কথা, যে অজ্ঞতার সারে না জেনে যদি কেউ শিরকে লিপ্ত হয়ে থাকে তাহলে কালেমা পাঠকারী মুসলিম এই অজ্ঞতার কারণে সে মুশরিক হবে, কাফের হবে না, তাকে কাফের বলা যাবে। তবে যদি সে পরিবেশ পায় যে আলেম ওলামাদের জিজ্ঞেস করে সে হাকিকাত জানতে পারে কোনটা শিরিক কোনটা বিদআহ, তার এরপরও যদি সে প্রতিষ্ঠিত থাকে শিরিকের উপরে, কুফরের উপরে, তখন একটাই কথা যে সে কাফের হয়ে যাবে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে জাহালাতের কারণে আকীদার ক্ষেত্রে ওজর গ্রহণ হবেই কি হবে না, সঠিক সিদ্ধান্ত হলো যে ওজর গ্রহণ হবে। এই জন্য শাইখ আলবানী বলেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই সূরা নিসার 116 নম্বর আয়াত, 48 নম্বর আয়াত এসেছে। তো আল্লাহ এখানে বলছে যে নিশ্চয় আল্লাহ শিরিক, তার সাথে শিরিক করাকে ক্ষমা করেন না, আর শিরক ব্যতীত রেখে যত অপরাধ রয়েছে যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমা করে দেন।
তো শেখ আলবানী বলছেন যে আয়াতটা আম, অবশ্যই আম, কিন্তু এরপরও এই আয়াতেও কিছু বিষয় বিশেষিত হবে, সেটা হলো কি ওজর বিল জাহাল, অজ্ঞতার কারণে যদি কেউ শিরিক করে বসে, শিরিকের অপরাধও আল্লাহ ক্ষমা করে। মানে অজ্ঞতার সারে যদি কেউ শিরিক করে বসে, কুফর করে বসে, কিন্তু সে আসলে মুসলিম, অন্যান্য বিষয় প্র্যাকটিস করছে, ঠিকই নামাজ পড়ছে, রোজা রাখছে, শরীয়তের অন্যান্য বিষয় মেনে চলছে, কিন্তু অজ্ঞতা বিরাজ করছে যে মাজারে এই সেজদা দিলে তার বড় ধরনের মানে নেকির কাজ হবে, আল্লাহকে খুশি করা হবে, এই পথে আল্লাহ খুশি হলে এক কথায় কাজটা সুস্পষ্ট হবে শিরিক, কুফর শিরিক, কিন্তু সে এটা করেছে অজ্ঞতার সারে। যদি তাকে জানিয়ে দেওয়া হতো এটা শিরিক, এটা কুফর, তাহলে সে এটা করতো না। তো উনি মনে করেন যে এই জাতীয় শিরিককেও আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। প্রমাণ হিসেবে বুখারী মুসলিমের এই হাদিসটি, যা আবু সাইদ খুদরি থেকে এবং আরেকজন রাবী তার থেকে বর্ণিত হয়েছে। যা হোক, তো ওজর বিল জাহাল এই বিষয়টা আশা করি আমরা বুঝতে পেরেছি যে আকীদার বিষয়ে ওজর গৃহীত হবে কি হবে। তবে যদি কেউ এই অবস্থায় মারা যায়, শিরকের অবস্থায় যদি মারা যায়, অজ্ঞতার সারে শিরক করেছিল, তার জন্য দোয়া করা যাবে কি যাবে না, বিষয়টি পূর্বের সাথে রিলেটেড। যারা তাকে কাফের মুশরিক মনে করে তারা বলে যে না, দোয়া করা যাবে না, সে কাফের মুশরিক। আর যারা মনে করে যে না, সে যেটা করেছিল অজ্ঞতার সারে করেছিল, কারণ সে অন্যান্য বিষয়ে প্র্যাকটিসে মুসলিম ছিল, সবকিছু করত, তারা মনে করেন যে অজ্ঞতার সারে যদি করে থাকে তাহলে সে যেহেতু কাফের হবে না, মুশরিক হবে না, তার জন্য দোয়াও করা যাবে। তো এইভাবে ব্যাখ্যা করেছেন উলামায়ে দ্বীন। আরেকটা বিষয় আমরা জানতে পারলাম যে মানুষকে হুট করে মাজার পূজারী ইত্যাদি বলে মানে আখ্যা দেওয়া, বিষয়টা মানে আমাদের সতর্কতার দাবি রাখে। মানে কাউকে মাজার পূজারী সরাসরি বলার আগে দেখতে হবে তার কর্মকাণ্ডটা কি পর্যায়ের, কর্মকাণ্ডটা কি পর্যায়ের, আসলে মাজার পূজারী নাকি। যেমন তালেবানদেরকে অনেকে বলে মাজার পূজারী। তো মাজার পূজারী বলতে মানে কি পর্যায়ের মাজার পূজারী দেখতে হবে, আসলে কি মাজার পূজারী নাকি চিন্তাধারায় তাদের রয়েছে মানে কিছু শিরকি বিশ্বাস রয়েছে বা বিদআত রয়েছে, বা ওগুলো কি পর্যায়ে দেখতে হবে। আমি নিজে দেখেছি একজন তালেবানির সাক্ষাৎকারে, সেখানে মাজার ইত্যাদি বিষয়ে বলা হয়েছিল। তো তারা বলেছিল যে আমরা মাজারগুলিতে যদিও ভাঙ্গিনি কিন্তু শিরক করতে দেইনি। কোন কোন জায়গায় বলা হয়েছে যে এমনকি ছবি সহ দেখানো হয়েছে যে বলা আছে যেখানে মানে বেদার সে শিরিক চলতো, সেজদা চলতো, তো সেখানে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে যে এখানে যে মান্নত করবে, এখানে যে সেজদা করবে বা এখানে এসে যে মান্নত ইত্যাদি পেশ করবে, আইন্না জাযাআহুল কতল, ওর একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড দেওয়া। তো যদি এরকম করে থাকে তাহলে তো মাজার পূজারী অন্তত বলা যায় না। হ্যাঁ, হয়তো ওদের আকীদা আছে যে এখানে এসে যদি আমরা জমা হয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি তো ওলি আল্লাহর কবরের পাশে দোয়া কবুল হবে, এটা তো ধারণা আছে। কিন্তু এটা কি পর্যায়ে পড়ে, যেভাবে তালিম দেওয়া হয়েছে বিগত আলোচনাগুলিতে, তো এগুলি বেদাতি পর্যায়ে পড়ে। তো বেদাতি চিন্তাধারা আছে, কিন্তু সরাসরি মাজার পূজা মানে কবরের সেজদা দেওয়া, কবরবাসীর কাছে চাওয়া। তো সাধারণত এগুলি কাজ তারা অতীত করেনি, এর পূর্বে যারা ক্ষমতা এসেছিল তারা ওই সময় তো করেনি, আর এখনো যে তারা করবে এটা আমার বিশ্বাস হয় না। তারপরও আমি যেটা দেখেছি তাদের ভিতরে দুটো শ্রেণী রয়েছে। একটা শ্রেণী দেওবন্দি খালেস, একটা আছে তারা বেরেলভি মার্কা কিছুটা, তো তাদের দ্বারা শিরক হওয়া স্বাভাবিক এটা। তো যাই হোক, তাদের ভিতরে দুটো দল রয়েছে আমি যতটুকু জানি। আর বিশেষ করে যারা সালাফি আকীদার তারা কিন্তু এর দলে নাই, কিন্তু কিছু কিছু
ব্যক্তি রয়েছে তাদের ভিতরে যাদের চিন্তা চেতনায় অনেকটা কি এই জাতীয় বিশুদ্ধতা আছে, শিরিক এবং তাওহীদের বিষয়ে স্বচ্ছতা আছে। তাহলে করলে হাল তো কাউকে মাজার পূজারী বলে মানে মুশরিক বলার আগে বিষয়গুলো আমি দেখতে হবে সে কি কি কাণ্ড করে। তবে আমরা তো লক্ষ্য করে দেখছি তারা মাজার ভাঙতে পারেনি, মাজারগুলি ভাঙ্গেনি, বরং মাজারের তারা বিভিন্ন রকম মানে অনুষ্ঠান করে থাকে যেগুলোকে আমরা মাজার পূজারীদের অনুষ্ঠান হিসেবে চিহ্নিত করতে পারি। এই জাতীয় তাদের ধারণা থাকার কারণে, তাদের ভিতরে আমল থাকার কারণে আমরা তাদেরকে একেবারে স্বচ্ছ বলতে পারি না। তবে মাজার পূজা বলতে ইবাদত, কবরের যে ইবাদত মানে কবরবাসীর নিকটে ইবাদত করা, ইবাদত নিবেদন করা, তো এই বিষয়টা বিশেষ করে তারা অতীতে করেনি বা এখনো করবে বলে আমি মনে করি না। তবে তাদের ভিতরে চিন্তাধারা রয়েছে কিছু, যেগুলি আমরা বলতে পারি নিঃসন্দেহে এই চিন্তাধারাগুলি সঠিক নয়। আল্লাহ কুল্লি হাল কাউকে মুশরিক কাফের বলার আগে আমাদেরকে দেখতে হবে যে সে কাফের মুশরিক হওয়ার যোগ্য কিনা। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন যে যদি কেউ ভুলবশত কুফরি কথা বা কাজ করে ফেলে কিন্তু সে ইচ্ছাকৃতভাবে করেনি, তো সে অনিচ্ছাকৃতভাবে এটা করার কারণে সে মুশরিক হবে না, কাফের হবে। এভাবে বলছে মানে ওজর বিল জাহাল, অজ্ঞতার একটা বড় ধরনের ওজর। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু উনি ইয়ামানে গিয়েছেন, ইয়ামানে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভর্নর করে পাঠিয়েছে, তার শিক্ষিত ব্যক্তি, এবং তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলামুহুম বিল হালাল ওয়াল হারাম, তিনি হালাল হারাম বিষয়ে সবথেকে শিক্ষিত সাহাবী। তো এই সম্মানিত সাহাবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ইয়ামান থেকে যখন আসলেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট সিজদা করে ইবনে মাজার হাদিসে এসেছে, হাদিসে বিশুদ্ধ, শেখ আলম বিশুদ্ধ বলছেন। তো উনি ডাইরেক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা হাযা ইয়া মুআয, মুআয তুমি এটা কি করলে? আমাদের সাথে ভণ্ড পীররা সিজদা পেলে খুশি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সাইয়্যিদুল মুওয়াহ্হিদিন, মুওয়াহ্হিদের সেরা মুওয়াহ্হিদ এবং শ্রেষ্ঠ মহামানব, সাইয়্যিদুল মুরসালিন, নবী রাসূলদের প্রধান, তিনি তাকে প্রতিবাদ করলেন সরাসরি, মা হাযা ইয়া মুআয, হে মুআয তুমি এটা কি করলে, মানে কি ঘটনা ঘটিয়ে দিলে। এরপরে মুআয বিন জাবাল জবাব হিসেবে বলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি যে ইয়ামানে গিয়েছিলাম, ইয়ামানে দেখলাম তারা তাদের পুরোহিতদেরকে, তারা তাদের গুরুজনদেরকে, ধর্মীয় গুরুদেরকে সিজদা করছে, সম্মান করে সিজদা করছে। তো আমি ওই সময় থেকে ভেবেছি আনতা হাক্কু বিযালিক, আপনি সব থেকে বেশি উপযুক্ত এই সিজদা করা। ওরা যদি ওদের ধর্মীয় গুরুদেরকে সিজদা করে, আপনি তো ধর্মের নবী, এই দ্বীনের নবী, আপনি বেশি হকদার এই তাজিম পাওয়ার। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো মুআয, যদি আল্লাহ ব্যতি রেখে অন্য কারোর জন্য সিজদা করা থাকতো, জায়েজ থাকতো, আমি নির্দেশ যদি করতাম আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা, তাহলে লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে আমি মেয়েকে, নারীকে নির্দেশ করতাম যেন তার স্বামীকে সিজদা করে। এখানে যেটা লক্ষণীয় বিষয় যে মুআয বিন জাবাল অলরেডি কিন্তু সিজদা করেই বসেছে, সিজদা করার পরও কিন্তু তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বলে, যে তার ওজর ছিল। কারণ উনি ভেবেছেন যে সম্মানিত ব্যক্তিদেরকে যেহেতু ওরা সিজদা দিচ্ছে আর মানে তাজিম করছে, তো আল্লাহ রাসূল বেশি হকদার, তাহলে সুজুদে তাজিম এটা বৈধ, সুজুদে তাহিয়া এটা বৈধ, এটা উনি মনে করেছে। কিন্তু ইসলামে টোটালি কোনো প্রকার সিজদা বৈধ রাখা না, সুজুদে তাজিম না সুজুদুল ইবাদা, তাহিয়াতেরও সিজদা নাই, বৈধ নাই, মানে তাজিম করার সম্মান দেখানো সিজদাও বৈধ নাই, আর ইবাদতের সিজদা তো বৈধ কোনো ধর্মে ছিল না, আর রাসূলের এই দ্বীনের ভিতরেও না। মুআয বিন জাবাল যে কাজটা করেছে, এটা কাজটা বাহ্যিকভাবে শিরকি কাজ ছিল, কুফরি কাজ ছিল,
কিন্তু এই বিষয়ে তার ওজর কি গ্রহণ হয়েছে। আল্লাহ রাসূলের জন্য তাকে কাফের মুশরিক বলে। হে মুআজ, তুমি তো একবারে কাফের হয়ে গিয়েছো, কলমা পড়ো, লা ইলাহা বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মুসলিম হওয়া বলেননি, বরং তার এটা ওজর হিসেবে গ্রহণ করেছেন। অনুরূপভাবে ওজরের ভিতরে এটাও রয়েছে যে যদি সে অনিচ্ছায় মুখ দিয়ে বের করে দেয় তাহলে সেটা ওজর বলে গণ্য। যেমন বুখারী শরীফের হাদিসে, বুখারী মুসলিম হাদিসে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যদি কোনো গুনাহগার তওবা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাতে এতটাই খুশি হয় যতটা না খুশি হয় বাহন হারিয়ে ফেলাবে। তার ঘটনায় বলা হয়েছে এক লোক সফররত অবস্থায় তার বাহন হারিয়ে দিয়েছে, উট ইত্যাদি বা ঘোড়া হারিয়ে ফেলেছে এবং ওর উপরে তার সামান ছিল, মানে উট হারিয়ে ফেলেছে। তো চারিদিকে সে ঘোরাঘুরি করে দেখে, কোথাও সন্ধান পেল না। সে তখন ওই গাছের নিচে যে ছায় আশ্রয় নিয়েছিল ওখানে আবার এসে জীবন থেকে নিরাশ হয়ে গেছে যে মরণ ছাড়া কোনো উপায় নেই, কারণ সফরের অবস্থা। আর সফরের অবস্থা তার বাহনের একমাত্র পথ, সেটা বাহন মাধ্যম সেটা হারিয়ে গেছে এবং ওর উপরে খাদ্য পানি ছিল, সেগুলো নয়। বাঁচবে কিভাবে? মৃত্যু থেকে আসা, মানে জীবন থেকে আসা সে কি করেছিল? হারিয়ে ফেলেছিল। এরপর সে গাছের নিচে শুয়েছে, একটু তার চোখ এঁটে এসেছে, মানে ঘুম ধরেছে, ঘুমো ঘুম ভাব। এরপরে চোখ মেলতে দেখে যে তার ওই বাহন আপন জায়গায় হাজির, আগের জায়গায় হাজির, ওর উপরে খাদ্য পানি সবকিছু রয়েছে। তখন ওর লাগামটা হাতে নেই, মানে আল্লাহকে লক্ষ্য করে বলছে, আনন্দিত হয়ে, আনন্দ উৎফুল্ল চিত্তে, অতি আনন্দে বলছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা, হে আল্লাহ, আপনি আমার বান্দার, আমি আপনার রব। আখফা মিন শিদ্দাতিল ফারহি, সে অতিরিক্ত খুশি হওয়ার কারণে ভুল করে দিয়েছে। সেটা কি তার বলা দরকার ছিল যে হে আল্লাহ, আমি আপনার বান্দা আর আপনি আমার রব, কিন্তু উল্টো করে বলেছে, হে আল্লাহ, আপনি আমার বান্দা আর আমি আপনার রব। কথাটা শিরকি কথা না? কুফরি কথা না? মানে আল্লাহকে বলা যে আপনি আমার বান্দা আর আমি আপনার রব, কিন্তু এটা ছিল কি তার ভুল। আখতা মিন শিদ্দাতিল ফারহি, সে ভুল করে বসেছিল অতিরিক্ত খুশির কারণে। মানে তার ইচ্ছা ছিল একটা, বের হয়েছে মুখ দিয়ে আরেকটা। যে অনিচ্ছাকৃত যে ভুলটা হয়ে যায় সেটা কি মাফ, ইসলামী শরীয়তে ক্ষমাযোগ্য অপরাধ ধরা হয়েছে। তো যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির নিকটে তার কুফরির প্রমাণ, স্পষ্ট প্রমাণ এবং এই কুফরির পিছনে তার কোনো ওজন নেই, এগুলি যতক্ষণ সুস্পষ্টভাবে প্রমাণিত না হবে এবং তাকে বুঝিয়ে না দেওয়া হবে তোমার এই কাজটা করাটা শিরিক, ততক্ষণ পর্যন্ত একজনের উপর কাফের শিরিকের বিধান প্রযোজ্য করা যাবে এবং তাকে কাফের বলার বিষয় তুলে এসেছে। যা হোক, আমাদেরকে এই বিষয়গুলি ব্যাখ্যা সহ জানতে হবে যাতে করে আমরা আলা বাসীরা থাকি, জাগ্রত জ্ঞান সহকারে থাকি, কোনটা শিরিক কোনটা বিদআত এবং কোন অবস্থায় মানুষ মুশরিক হবে, কাফের হবে, কাফের ফতোয়া দেওয়া যাবে কিনা ঢালাওভাবে, নাকি বিষয়টা ব্যাখ্যা করে মানে দেখতে হবে, অ্যানালাইসিস করতে হবে ভালোভাবে। আশা করি আমি বুঝতে পেরেছি। তো যা হোক, আজকের আলোচনার যেটা বিষয়, ইনশাআল্লাহ এখানে আমরা এখন আলোচনায় নিয়ে আসা বিষয়টি পঞ্চম বিষয়, চতুর্থ বিষয়ে আলোচনা করব। আগে যাবহু আন-নাযরু লিগাইরিল্লাহি জাল্লা ফি উলাহু, গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত অন্যের জন্য পশু জবাই করা ও মান্নত করার বিধান। তো মানুষ এখানেও ভুল করে থাকে, অনেকে পশুর জন্য পশু জবাই করে। নতুন কোনো বাড়ি তৈরি করলে দরজার সামনে জবাই করে, উদ্দেশ্য হলো জিন শয়তান থেকে রক্ষা পাওয়া। শিরিক। অনুভাবে মাজারে গিয়ে পশু জবাই করে, উদ্দেশ্য হলো বাবা খুশি হবে, শিরিক। তো এরকম মাজার কেন্দ্রিক গায়রুল্লাহর জন্য কিছু শিরিক হয়ে থাকে, শিরক চর্চা হয়ে থাকে। আজকে চতুর্থ পয়েন্টে আমরা আলোচনা করব যাবাহ এবং নাজর, পশু জবাই করা এবং মান্নত করা গায়রুল্লাহর জন্য। এগুলো তো জায়েজ নাই,
জবাই হতে হবে শুধু আল্লাহর নামে, আল্লাহকে খুশি করার জন্য, এবং নজর মান্যতটা হবে আল্লাহকে খুশি করার জন্য। মহান আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন এই বলে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন বা পশু জবাই করুন। সূরা কাউসারের 2 নম্বর আয়াত। অর্থাৎ আপনার কোরবানি হোক আল্লাহর জন্য এবং তার নামের উপর। অথচ কিছু মুসলিম, বরং অসংখ্য মুসলিম, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আজ গায়রুল্লাহর নামে জবাই করা শুরু করেছে। মানে গায়রুল্লাহর নামে, মানে আল্লাহ ব্যতিরেকে অন্য কাউকে খুশি করার জন্য জবাই করায়। তাই তো দেখা যায় যে তাদেরকেও যখন বাড়ি ক্রয় করে বা গাড়ি ক্রয় করে, অথবা তাকে দেখতে পাবেন যে সে জিনের ভয়ে পশু জবাই করেছে। বরং আরো বেকুফি, আলহামদুলিল্লাহ, বরং আরো বেকুফি ও নির্বুদ্ধিতার শিকার হয়ে উক্ত জবাইকৃত পশুর রক্ত দ্বারা সেই নতুন গাড়ি, নতুন বাড়ি বা নতুন গাড়ি রঞ্জিত করছে। মানে পশু জবাই করে এগুলো রঞ্জিত করে। এগুলো বিভিন্ন কুসংস্কার আছে, এমনকি কিছু আরবের জাহেলা এগুলো করে থাকে। কুয়েতে আমি শুনেছি। যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন এর কারণ সম্পর্কে, মানে কেন সে এভাবে পশু জবাই করছে, ওই গাড়ির নতুন গাড়ি কেনার কারণে, নতুন বাড়ির কারণে ইত্যাদি জিজ্ঞাসা করা হয় কেন সে পশু জবাই করছে, তখন সে উত্তর দেবে যে তার এই কর্মের ফলে শয়তান তার নিকটবর্তী হবে না, তাকে কোনো জিনও কষ্ট দিবে না। বস্তুত এ জাতীয় জবেহ সেই অন্ধকার যুগের জবেহ এর সদৃশ। এটি সম্পূর্ণ হারাম এবং 2 বন্ধনের মধ্যে দেওয়া রয়েছে বড় শিরিক। কারণ ইহা মহান বরকতময় আল্লাহ ব্যতিরেকে অন্যের জন্য জবেহ করা হচ্ছে, মানে অন্যের নৈকট্য লাভের জন্য জবেহ করা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহু মান যাবাহা লিগায়রিল্লাহ। গায়রুল্লাহর নামে জবেহকারীর প্রতি আল্লাহ লানত অভিসম্পাত করেছেন, অভিশাপ দিয়েছেন। সহিহ মুসলিম 5240 নম্বর হাদিস। এরূপ কিছু মানুষ, বরং অসংখ্য মানুষ গায়রুল্লাহর নামে নজর মান্নত করে। আপনি তাদেরকে দেখতে পাবেন যে তারা কোনো কবরবাসীর জন্য বা কোনো ওলির জন্য মানত মানতেছে, অথচ ইহা একটি গর্হিত কর্ম। ইহা দ্বীন ইসলামে জায়েজ নেই, বরং ইহা শিরক এবং শিরকের বাহন। আল্লাহর নিকট পানাহ চাই এসব শিরকি কর্মকাণ্ড থেকে। এই ছিল লেখকের তার মূল আলোচনা। এবার আমরা বিষয়টি ব্যাখ্যা সহকারে জানার চেষ্টা করি। তাহলে আকীদাগত এটাও একটা ভ্রান্তি যে জবেহ বা মান্নত গায়রুল্লাহর নামে করা হবে। একটা কি শিরকি আকীদা, বিশ্বাস, যা অনেক মানুষ, অসংখ্য মানুষ লালন করে। অথচ পশু জবেহটা হতে হবে শুধু আল্লাহকে খুশি করার, আল্লাহর নৈকট্যের জন্য। আল্লাহ ব্যতিরেকে অন্য কারো নৈকট্যের জন্য যদি পশু জবেহ হয়, সেটা শিরকের পর্যায়ে চলে। হ্যাঁ, পশু জবেহ 2 প্রকার। গায়রুল্লাহর জন্য যদি হয় থাকে 2 প্রকার। একটা হলো মেহমান এসেছে, মেহমানকে খুশি করার জন্য মেহমানি হিসেবে পশু জবাই করা, এটা তো বিধিসম্মত। এবং পশুরা জবাই করার সময় কিন্তু বলে না বিসমি মেহমান বা বিসমি দাইফ, বলা হয় কি হয় না। তো পশু জবাই করে আমরা কি ওই গোস্ত দিয়ে মেহমানকে সম্মান করার উদ্দেশ্যে আমরা পশু জবাই, এটা কোনো সমস্যা নাই। ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে যখন ফেরেশতারা এসেছিলেন, যাদের সংখ্যা 10-12 জন ইত্যাদি বলা হয়েছে,
তারা যখন মানুষের আকৃতি ধারণ করে এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে মেহমান মনে করেছিলেন, মানুষ মেহমান মনে করে। হানিজ, তিনি ছোট্ট একটা ভুনা গরু নিয়ে হাজির হয়েছে, মানে তাড়াতাড়ি করে উনি গিয়ে মেহমানদেরকে রেখে গোপনে বেরিয়ে উনি ওই তাদের জন্য একটা বাছুর ভুনা করে এনেছে, মানে জবাই করে তাদেরকে খাবার হিসেবে এনেছে। ইব্রাহিম আলাইহিস সালাম খুবই মেহমান প্রিয় ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল তার একটা কিতাবে বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মেহমান ছাড়া কোনোদিনই খেতে বসতেন না। যখন ওনার মেহমান বাড়িতে পেতেন না, তখন প্লেট নিয়ে খাদ্য নিয়ে রাস্তায় বেরিয়ে যেতেন মেহমান অপেক্ষায়। একদিন এক মেহমানকে উনি খাবার দেন, খাবার খেয়ে ফেলে, বিসমিল্লাহ বলেনি, আর অতিরিক্ত খাবার খায়। তো ইব্রাহিম আলাইহিস সালাম এটা দেখে তাকে বলেন যে তুমি কি কাফের? কাফের। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে খাবার অবস্থাতে বলা হচ্ছে যে উনি তাকে বলেছিলেন তাহলে তোমার খাওয়ার অধিকার নাই, তো বিদায় করে দিলে আল্লাহ তাকে বলেন। ইসরায়েলি রিওয়ায়াতের মতো মনে হচ্ছে। যাই হোক, আল্লাহ বলেন যে হে ইব্রাহিম, এই কাফেরটাকে আমি এত যুগ থেকে খাবার দিচ্ছি, খাবার আমি বাড়িতে করিনি, আর তুমি একটা বেলা খাওয়াতে পারলেন না, কাফের খাওয়া নেই। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ফিরেছিলেন। তো ওনার নিকট যখন ফেরেশতারা আসে মানব আকৃতিতে, উনি ভাবেছেন যে এরা আসলেই মেহমান মানুষ। তখন তাদের জন্য কি খাবার হিসেবে ওই ভুনা গরু এসে এনে হাজির করেছেন, গরুর বাচ্চা। তাহলে মেহমানের জন্য যে খাদ্য আগানো যায়, পশু পাখি জবাই করে তাকে গোশত খাওয়ানোর জন্য জবাই করে, এটা জায়েজ রয়েছে, এর জন্যই বিষয়। কিন্তু এরকম যদি বিষয় হতো যে ওকে নিকটবর্তী করলে ওর নৈকট্য অর্জন করতে হবে এই পশু জবাই করার মাধ্যমে, যেমন অনেক বড় বড় নেতার জন্য কি নেতাকে খুশি করা যায়, নেতা খায় আর না খায়, নেতাকে খুশি করা যায় ওর সামনে কি পশু জবাই করে। তো যদি নিছক ওই নেতাকে খুশি করার উদ্দেশ্য হয়ে থাকে, মানে আল্লাহর মতো করে তাজিম যদি করার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে এটা শিরকের পর্যায়ে চলে যায়। তাহলে একটা হলো যে মেহমানের জন্য পশু জবাই করা বা আমাদের খাওয়ার জন্য আমরা যে পশু জবাই, এটা অসুবিধা। কিন্তু জিন শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য, জিন শয়তান তার ক্ষতি করে দিবে, নতুন গাড়ি নষ্ট করে দেবে, নতুন বাড়িতে জিন শয়তানের উপদ্রব হবে, এগুলো করার জন্য করলে কি পশু জবাই করলে এটা হলো শিরিক। এই অবস্থায় পশু যদিও সে আল্লাহর নামে জবাই করে, কিন্তু প্রকৃত অর্থ হলো কি এটা জবাই উদ্দেশ্য হলো কি ওই জিনের নৈকট্য অর্জন, ওই জিন ভূতের নৈকট্য অর্জন করা। সুতরাং ওই সময়টা শিরিক হয়ে যাবে। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ কি বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে দান করেছি কাউসার। কাউসার সেটা হাউজে কাউসার হতে পারে, আবার আল কাউসার বলতে নাহারে আর একটা উদ্দেশ্য হচ্ছে আল খায়রুল কাসির, মানে কাউসার কাসির থেকে, মানে আপনাকে অনেক কিছু আমি দিয়েছি। এটা হলো হাউজে কাউসার, এটা হলো কি এমনি অনেক কিছু। এরপর আল্লাহ বলছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রব্বের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। মানে আপনার রব্বের জন্য নামাজ পড়ুন, কুরবানি করুন। পরে বলা হয়েছে যে আপনাকে আমি কাউসার দিয়েছি, সেটা হাউজে কাউসার হোক, নাহারে কাউসার হোক, বা অনেক কল্যাণ দিয়েছি, আল্লাহ বলছেন। এরপরে বলছেন যে সুতরাং আপনি আপনার রব্বের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন, পশু জবাই করুন। তো যদি আল্লাহ কোনো নিয়ামত দেয়, নিয়ামতের শুকরিয়া করা লাগে, আর শুকরিয়া হয় কি ইবাদত বন্দেগীর ভিতরে, আর বিশেষ করে ইবাদতের ভিতরে এই দুটি ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে উল্লেখ করেছে। নামাজের পরে পরে কোরবানির কথা উল্লেখ, পশু জবাইয়ের কথা উল্লেখ করেছে। তো নামাজের সাথে কোরবানি এটা রিলেটেড ইবাদত, এবং আল্লাহ এটা অনেক পছন্দ করে। এই জন্য এখানে বলা হচ্ছে যে আপনি আল্লাহর নামে জবাই করুন, আল্লাহর ওয়াস্তে নামাজ পড়ুন এবং তার ওয়াস্তে কি পশু জবাই করুন বা কোরবানি করুন। ওরভাবে আল্লাহ রাব্বুল আলামিন পশু জবাই করা বা কোরবানি করা নামাজের সাথে উল্লেখ করেছে। আর এক স্থানে সূরা আনআমের ভিতরে, আরো কোনো স্থান থাকতে পারে। তো আল্লাহ কি বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলুন হে রাসূল আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার পশু জবাই,
মাহইয়ায়া আমার জীবন, মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। লা শারীকা লাহু তার কোনো শরীক নাই। ওয়াবিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানেও কিন্তু নামাজের সাথে সাথে পশু জবাইয়ের কথা উল্লেখ করেছে। এজন্য কোরবানির মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই কোরবানি বাদ দেওয়া উচিত নয়। এটা ওয়াজিব না সুন্নাহ এটা পরের কথা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বাদ দেননি, আমাদেরও বাদ দেওয়া কি উচিত নয়। এমনকি মা আয়েশা বলেছেন যে তুমি ধার কর্জ করে হলেও কোরবানি করো। অথচ একটা ভুল কথা ছড়াছড়ি যে ঋণ থাকলে কোরবানি দেওয়া লাগে। ঋণ তো অধিকাংশ কোটিপতিদেরই বেশি থাকে, মানে আরো কোটিপতি হওয়ার কারণে ওরা ব্যাংক থেকে লোন নিয়ে থাকে। তো খালাস পশু মানে দেনা থাকলে কোরবানি হবে না, এই কথাটা ভুল হিসেবে চালু রয়েছে, ভুল কথা চালু রয়েছে। দেনা থাকলে কোরবানি হবে না এমন না। ব্যাখ্যা, দেনা যদি সমস্যা হয়, দেনা আদায়ের জন্য তার যদি কোরবানির কারণে যদি প্রভাব পড়ে তার দেনা আদায়ে, তাহলে সেটা কথা ভিন্ন। গরিব মানুষ, ওদিকে সে দেনাতে পৌঁছে রয়েছে, মানে আপাদ মস্তক, আর সে কোরবানি দিবে, কোরবানি নাও দিতে পারে সে অবস্থায়। কিন্তু যদি কেউ দেনা পরিশোধের ক্ষমতা রাখে দিতে পারে কোরবানি, দেনা করে তো মায়ের সব দিতে বলছে। যাই হোক, কোরবানি বা পশু যাবে এটা কার রাস্তা হতে হবে? আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে সহিহ হাদিস পাওয়া যায়, লান আল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ লানত করেছেন ওই ব্যক্তিকে যে গায়রুল্লাহর জন্য জবাই পশু। সহিহ মুসলিম 5240 নম্বর হাদিস। তাহলে মালউন ব্যক্তির কাজ এগুলো, যে পশু জবাই করবে গায়রুল্লাহর নামে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে খুশি করার জন্য। এই জাহেলিয়াত কিন্তু আমাদের দেশে ব্যাপক আকারে চালু রয়েছে। একটা বাড়ি করলে ওই দরজার সামনে পশু জবাই করে। আরব এই জাহেলিয়াত রয়েছে বলি তো আরাবিয়ান আলেমে এই কথাগুলি উল্লেখ করেছেন এখানে। গাড়ি, নতুন গাড়ি কিনেছে, ওই জবাই করে ওই টায়ারকে রক্তরঞ্জিত করে এবং মনে করে যে এটা করলে জিন সাথে খুশি। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা জাহেলিয়াতের কথা, জাহেলিয়াতের যুগে এরকম হতো। أنه كان رجال من الجن يعوذون برجال من الإنس فزادوهم رهقا। মানে কিছু রেজাল মানে পুরুষ ব্যক্তি মানুষদের মধ্যে হতে, ইনসানদের ভিতরে হতে জিনদের নিকটে আশ্রয় চাই। মানে কোনো এলাকায় গেলে বলতো যে আমি আশ্রয় প্রার্থনা করছি এই এলাকার জিনের সর্দারের নিকটে, যেন আমার কোনো ক্ষতি না হয়। নাউযুবিল্লাহ মিন যালিক। এভাবে কোনো মাঠে গেলে, কোনো দূরবর্তী স্থানে গেলে তারা কি আশ্রয় প্রার্থনা করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহেলিয়াতকে শেষ করে দিয়েছেন। তিনি শিক্ষা দিয়েছেন, মান নাযালা মানজিলান ফাকাল আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক লাম ইয়াদুররুহু শাইউন হাত্তা ইয়ারতাহিলা মিন যালিকা মানজিল। যদি কেউ কোনো মঞ্জিলে অবতীর্ণ হয়, কোনো জায়গায়, কোনো স্থানে, এবং সে এটা বলে আল্লাহ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, যদি সে বলে তাহলে তার কোনো কিছু অনিষ্ট করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওখান থেকে সে প্রস্থান না করে, মানে প্রস্থান করার আগ পর্যন্ত সে নিরাপদ থাকে। তো এটাই হলো ইসলাম। ওলামায়ে দ্বীনের কিছু কিছু অংশ এটা বলেছেন যে যদি কেউ নতুন বাড়ি করে সেটা একটা মানজিল, কাজে সে দোয়া করতে পারে আল্লাহ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, বাস বাড়িতে উঠে যাবে। আর স্বাভাবিকভাবে যা কিছু করার করবে, নামাজ ইবাদত বন্দি করবে, বাড়ি অনিষ্ট মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং সূরা বাকারা যদি পড়া হয় নিয়মিত, সহিহ মুসলিমের হাদিস পাওয়া যায় ওই বাড়িতে জিন শয়তান থাকে না, চলে যায়, ভেগে যায়। অনুভব ইবাদত বন্দি করলে আবেদদের উপরে শয়তান প্রভাব ফেলতে পারে না। এটা শয়তান নিজেই ওয়াদা আল্লাহর কাছে বলেছে, ইল্লা ইবাদাকা মিনহুম মুখলাসিন, আপনার যারা খাঁটি বান্দা ওদেরকে আমি গোমরাহ করতে পারবো না। আল্লাহ নিজে বলছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার যারা প্রকৃত বান্দা তাদের উপর তোর কোনো কর্তৃত্ব থাকবে না, মানে পারবি না তুই তাদের ক্ষতি করতে। সুতরাং কেউ নতুন বাড়ি করেছে, নতুন বাড়িতে উঠে যাবে বিসমিল্লাহ বলে, বাড়ি প্রবেশে যে দোয়া সেটা বলে সে উঠবে, আর আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক এই দোয়াটা সে পাঠ করবে, যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কেউ কেউ বলেছেন নূহ আলাইহিস সালামকে যেটা বলতে বলা হয় সেটাই এখানে করবে, রব্বে আনজিলনি মুনজালান মুবারাকান ওয়া আনতা খায়রুল মুনজিলিন, হে রব আপনি আমাকে
এই সুন্দরভাবে আমাকে অবতরণ করান, আর আপনি হলেন উত্তম অবতরণ করানো সত্তা। আমাকে বরকতময় স্থানে আমাকে অবতরণ করান। নিশ্চয় আপনি সর্বোত্তম অবতরণ করানো সত্তা, অবতরণকারী সত্তা। রব্বে আনজিলনি মুনজালাম মুবারাকান ওয়া আনতা খায়রুল মুনজিলিন। কিছু কিছু আলেম বলছেন যে এই দোয়াটা যদি কেউ ইচ্ছা করে করতে পারে, তবে ইলতিজাম না, মানে এটাই যে এই দোয়া মানে সবচেয়ে খাস দোয়া এরকম নয়, এটা বরকত চাওয়ার একটা দোয়া মাধ্যম। যা হোক, তো নতুন বাড়ি করলে যে আদত অভ্যাস ছিল জাহিলিয়াতের যুগে, সেটা এখনো রয়েছে, এটা অবশ্যই পরিত্যাজ্য। এটা একটা শিরক এবং শিরকের বাহন, আশা করি আমরা বুঝতে পেরেছি। এখানে প্রাসঙ্গিকভাবে বলা যেতে পারে যে যদি কেউ নতুন বাড়ি করে, তাহলে যদি মিষ্টি মুখ করতে চায়, এটা করতে পারবে না? হ্যাঁ পারবে, কোনো সমস্যা নাই। এমনকি ওলামায়ে দ্বীন বলছেন, সদর লাজনা দায়ে বলছেন যে যদি নতুন বাড়ি করার কারণে, যেহেতু এটা আল্লাহ তাকে একটা নেয়ামত দিয়ে ধন্য করেছেন, তো সে ইচ্ছা করলে গ্রামবাসীকে, এলাকাবাসীকে খানা দিতে পারে। খানা দিলে তো হয় পশু বাড়িতে জবাই করবে, অথবা বাইরে কসাইরা জবাই করেছে, মুসলিম কসাইরা সেখান থেকে এনে কি মেহমানি করাবে, সেটা আলাদা কথা। সেটা মেহমানের জন্য পশু জবাই করা হলো, মেহমানের খাওয়ার জন্য, মেহমানের জন্য, সেটা আলাদা প্রসঙ্গ, এটা জায়েজ রয়েছে। যদি এটাকে সুন্নাহ মনে না করে, এমনি মনে করে আদত অভ্যাসের বশবর্তী হয়ে যদি দাওয়াত খাওয়ায়, কোনো সমস্যা নেই। দিন ইসলামে দাওয়াত কি বৈধ রয়েছে, বিধিসম্মত রয়েছে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে পশু জবাই করা গায়রুল্লাহর জন্য মানুষ যেভাবে করে থাকে, সেই পদ্ধতিতে এটা অবশ্যই শিরিক, কোনো সন্দেহ নাই। সুতরাং যারা মাজার পন্থী, মাজার পূজারী যারা, তারা কিন্তু এই পশুগুলিকে যদি জবাই করত আল্লাহর ওয়াস্তে, তাহলে কিন্তু বাড়ির ভিতরেই করতে পারত, নিজের বাড়ির। কিন্তু তাদের উদ্দেশ্য হলো মাজারস্থ পীরকে খুশি করা, মাজারের পীরকে খুশি করা, মরা পীরকে বা জিন্দা পীরকে খুশি করা, যাতে করে সে আল্লাহ নিকটে নিকটবর্তী করা যায়। এগুলো শিরকি ধ্যান ধারণা, শিরকি চিন্তা চেতনা থেকেই কিন্তু আবিষ্কৃত হয়েছে। তো এগুলি অবশ্যই পরিত্যাজ্য। মাজার কেন্দ্রিক এই বিষয়গুলি বা গায়রুল্লাহ কেন্দ্রিক এই প্রকার জবেহগুলি সবগুলি শিরক বা শিরকের বাহন, আশা করি আমরা বুঝতে পেরেছি। কিন্তু নিজের খাওয়ার জন্য পশু জবাই করা, এটা বৈধ রয়েছে, বিধিসম্মত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে পশু জবাই করেছেন। সহিহ হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু জবাই করলে তিনি নিজের নির্দেশ করতেন যেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার বান্ধবীদের নিকটে পৌঁছে দেওয়া এই গোসল। মানে রাসূল সাহেব বিবি খাদিজাকে এত পছন্দ করতেন, এত ভালোবাসতেন, তার মরণোত্তরও তার এই ভালোবাসাকে অনেকেই এভাবে মূল্যায়ন করতেন যে কোন পশু জবাই হলে তার বাড়িতে ওখান থেকে হাদিয়া পাঠিয়ে দেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার বান্ধবীদের নিকটে। তাহলে স্ত্রীকে ভালোবাসার এটাও একটা বহিঃপ্রকাশ যে স্ত্রী যারা বান্ধবী পর্যায়ের, তাদের সাথে কি সুষম রাখা উচিত, মানে তাদের প্রতিও ইহসান, উপকার ইত্যাদি করা যেতে পারে, তবে কোন প্রকার ব্যাড রিলেশন যেন না হয় খেয়াল করতে হবে। তাহলে পশু জবাই করা একটা অভিশপ্ত কাজ গায়রুল্লাহর নামে। লানাল্লাহু মান যাবাহা লিগায়রিল্লাহ। তো পশু জবাই করা যেমন অপরাধ, ঠিক মান্নত করা যে আমার ছেলেটা যদি সুস্থ হয় আমি কবরে মান্নত করব, মাজারে মান্নত করব, আটরশিতে মান্নত করব, মাইজ ভান্ডারে মান্নত করব, এটা হলো শিরিক। এটা হলো শিরিকি মান্নত। কিন্তু যদি কেউ বলে যে আমার ছেলে যদি সুস্থ হয় তাহলে আমি একটা খাসি মসজিদে দিয়ে দেবো, মাদ্রাসায় দিয়ে দেবো, বা এতিমদেরকে দিয়ে দেবো, এটা আবার জায়েজ রয়েছে। এটা শিরকি মান্নত হবে না, কারণ মান্নতটা মূলত আল্লাহকে খুশি করার জন্য করেছে। আর ওখানে মাজার পূজারী কি জন্য মান্নত করেছে? মাজারে দেওয়ার জন্য, মানে বাবাকে খুশি করার। এটা শিরকি মান্নত। আর ইউফু নুযুরহুম, আল্লাহ বলছেন তারা যেন তাদের মান্নতকে পূর্ণ করে, মানে আল্লাহর ওয়াস্তে। তো মান্নত হবে আল্লাহর ওয়াস্তে। সুতরাং গায়রুল্লাহর নামে যদি কেউ মান্নত করে তাহলে সে এটা শিরকি মান্নত করলো। আর এই শিরকি মান্নত
এটা পূরণ করা জায়েজ নয়। মান্নতের বিষয়টা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে আমরা বলতে পারি যে মান্নত মূলত দুই প্রকার। একটা হলো শিরকি মান্নত, একটা হলো কি জায়েজ মান্নত, শরিয়া সম্মত মান্নত। তো শিরকি মান্নত এটা পূর্ণ করা যাবে না, কিন্তু এর বিকল্প হিসেবে কি করতে হবে? কাফারা আদায় করতে হবে। কাফারা মানে কসমের কাফারা আদায় করতে হবে। কসমের কাফারা মানে সূরা মায়েদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা কসম করে কসম ভেঙে ফেলে তাদের এই কসমের কাফারা হিসেবে বলেছেন 10টা মিসকিনকে খাদ্য দিতে হবে মধ্যম মানের, অথবা তাদেরকে কাপড় পরাতে হবে, কাপড় দিতে হবে, পরিধেয় কাপড়, অথবা গলা মাজত। আর এগুলির কোনোটি না পারলে তখন 3 দিন রোজা থাকবে। এটা হলো নজরের মান্নত। নজর যদি কেউ মেনে থাকে এবং সেটা যদি কুফরি পর্যায়ের মান্নত হয়ে থাকে তাহলে ওটা করবে না, অবাধ্যতায় কোনো মান্নত মানা যাবে না। কিন্তু এর বিকল্প হলো কি কাফারাতুল ইয়ামিন, এই কসমের কাফারা তাকে আদায় করা লাগবে যদি কেউ মান্নত এভাবে মেনে থাকে। তো মান্নত মানার বিষয়টা আশা করি আমরা বুঝতে পেরেছি যে মান্নত দুই প্রকার। এক প্রকার হলো গায়রুল নামে মান্নত করা, গায়রুল্লাহকে খুশি করার জন্য, এটা শিরকি মান্নত, এটা পূর্ণ করা যায় নয়। কিন্তু যদি কেউ এরকম মান্নত মানে তার কাফারা হলো কসমের কাফারা, সূরা মায়েদার 89 নম্বর আয়াতে বিধৃত হয়েছে, আর এখানে আমি উল্লেখ করলাম। আর এক প্রকার মান্নত হলো শরিয়া সম্মত মান্নত, মানে আল্লাহর অবাধ্যতা কিছু নেই, বরং শরিয়া সম্মত কোনো কাজের মানত করেছে। যেমন সে নামাজ পড়তে চেয়েছে, উমরা করতে চেয়েছে, হজ করতে চেয়েছে, যদি তার ছেলে ভালো হয় বা তার অমুক লোক সুস্থ হয় বা তার মনের আশাটা পূর্ণ হয়, তাহলে আল্লাহর ওয়াস্তে সে কি করবে? একটা খাসি দিয়ে দেবে মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায় চেয়ে। তো এগুলো মান্নত আল্লাহর অবাধ্যতায় হয়নি, সেই হিসেবে এই মান্নত গুলি পূর্ণ করা তো জায়েজ। বরং এই মান্নত গুলি প্রথমত আমরা বলবো যে কোনো মান্নত, শিরকি মান্নত তো এটা জায়েজই নয়। এমনকি এমনি মান্নত, শর্তযুক্ত মান্নত গুলি এগুলিও সঠিক নয়, মান্নত এভাবে না করাই উচিত। যদি কেউ মান্নত করে তাহলে মান্নতটা শিরকি মান্নত যদি হয়, এখানে কোনো ইখতিলাফ নাই যে এটা হারাম মান্নত, যেহেতু এটা শিরক। আরটা হলো মান্নত বৈধ বিষয়, শরীয়ত সম্মত বিষয়ে সে মান্নতটা মেনেছে। তো এখানে উলামায়ে কেরামের ইখতিলাফ হয়েছে এই মান্নত মানা যাবে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, লা তানজুরু, তোমরা নজর মান্নত করো না। আর হাদিসে বলা আছে নাহা আনিন নাজরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর মান্নত থেকে নিষেধ করেছে, নজর মান্নত করা থেকে নিষেধ করেছে। আরো বলেছেন যে এই মান্নত তো কিছুই নাই, এটা শুধুমাত্র বখিল থেকে কিছু পয়সা খসানো হয়। বখিল এমনিতে রাজি হয় না, বিপদে পড়ে তখন কি সত্য করে যে আল্লাহ আমাকে যদি বাঁচিয়ে দাও, বিপদ উদ্ধার করো, সুস্থ করে দাও, ছেলেকে সুস্থ করে দাও, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, তাহলে আমি তোমার জন্য একটা খাসি দান করে দেবো মসজিদে বা মাদ্রাসায় বা এতিম মিসকিনদেরকে দিয়ে দেবো। মানে সে এমনিতে মানত মানতে চায় না, বিপদে পড়লে সে এগুলি মানত মেনে থাকে। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে নজর মানত কোনো কিছুই করতে পারে না তাকদীর থেকে, আর নিষেধ করেছে নজর মানত মানতে। সুতরাং নজর মান্যতের বিষয়ে আমরা বলবো যে শিরকি মান্যত মানা যাবে, এটা হারাম অবশ্যই। এমনি মান্যত যেগুলি শর্তযুক্ত মান্যত, এই মান্যতগুলি মানাটা সঠিক নয়। এটাকে কিছু আলেম হারাম বলেছেন, কিছু আলেম বলেছেন জায়েজ, তবে মাকরুহ পর্যায়ের বিষয়, মানে এটা ঘৃণিত বিষয়, সঠিক নাই। শর্তযুক্ত ইবাদত করাটা এটা কি ঘৃণিত ইবাদত। তবে যদি কেউ মান্যত মেনে থাকে এই জাতীয় মান্যত অবশ্যই পূর্ণ করতে বলা যেতে পারে, এটা একটা আজব ইবাদত। প্রথমত নিষেধ, মাকরুহ বা হারামও বলা হয়েছে, কিন্তু যদি দেখে এই জাতীয় মান্যত মেনে থাকে অর্থাৎ বৈধ বিষয়ে, তাহলে এই মান্যত পুরা করা তার জন্য ফরজ হয়ে যায়। তখন আসছে রক্ষা পাওনা, তাকে এই মান্যত মানতেই হবে। তো যাই হোক, মান্যতের বিষয়টাও ব্যাখ্যা সাপেক্ষ, হয়তো বা সময় করবে না, সময় কুলাবে না। তারপর আমি সংক্ষিপ্ত আকারে এই মান্যত বিষয়ে
আলোকপাত করার চেষ্টা করবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এই মান্নতের বিষয়ে বিস্তৃত বলতে গেলে বলতে হয় যে মান্নত একটা হলো শিরকি মান্নত, এটা মানা যাবে না। আর একটা হলো মান্নত আনুগত্যের ক্ষেত্রে শর্তযুক্ত করা মান্নত, এটাও মানা যাবে না। আর একটা মান্নত হলো সে শর্ত করেনি, এমনি বলেছে আমি আল্লাহর জন্য মান্নত করলাম যে আমি উমরা করে আসবো, আমি মান্নত করেছি আমি প্রত্যেক সপ্তাহে 2টা করে রোজা রাখবো, বৃহস্পতি সোমবার করে। শর্ত করেনি যে আমার যদি এই বিপদ উদ্ধার হয় তাহলে আমি এভাবে রোজা রাখবো বা এভাবে নামাজ আদায় করবো এত রাকাত, এমনি আল্লাহর রাস্তায় মানত মেনেছে, এটা জায়েজ রয়েছে। এটাকে উত্তম বলা হয়েছে, মানে নজরুত তাআহ, আনুগত্য করার মান্নত নিজে থেকে করা শর্ত ছাড়া। এটা হলো শর্ত সহ। তো শর্তযুক্ত মান্যতটা এটাকে মাকরুহ বলা হয়েছে, এমনকি হারামও বলা হয়েছে। কিন্তু শর্ত ছাড়া যে ইবাদতটা করা হয়, যে মানত মানা হয়, এটাকে অধিকাংশ উলামায়ে কেরাম বা অনেকেই এটাকে মুস্তাহাব বলেছেন। যেমন শেখ আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে নজরুত তাআহ, আনুগত্যের জন্য যেটা মান্যত করা হয় বিনা শর্তে, এটাকে একটা মুস্তাহাব বিষয়। এর প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন ইউফুনা বিন নজর, সৎকর্মশীল বান্দাদের পরিচয় আল্লাহ বলছেন যে তারা কি নজর মান্যত পুরা করে। সুতরাং নজর মান্যত যদি করা হয় তাহলে সেটা ব্যাখ্যা সাপেক্ষ। তবে শিরকে মান্যত মানা যাবে না। শিরকে মান্যত যদি কেউ না মেনে থাকে তাহলে সেটার কাফারা আদায় করা লাগবে। সেটা কি? কসমের কাফারা। আর আনুগত্যের মান্যত মেনে থাকলে সে আনুগত্যের মান্যত অবশ্যই পূর্ণ করতে হবে। মান্যতের আরেকটা প্রকার হলো যে এমন মান্যত মেনেছে যেটা তার সামর্থ্যের বাইরে, মানে কঠিন হয়ে গেছে তার জন্য। তো ইবনে আব্বাসের ফতোয়া আছে, মান নাযারা নাযরান লা ইউতিকু কাফারাতু ইয়ামিনিন, যে কোনো মান্যত মানলো যে মান্যতটা কঠিন হয়ে গেছে তার জন্য, মানে কঠিন, মানে অসাধ্য হয়ে গিয়েছে, মান্যতটা পূরণ করা তার জন্য সম্ভব হচ্ছে না, তাহলে এর কাফারা সে দিতে পারবে, অর্থাৎ কসমের কাফারা দিয়ে এই মান্যত থেকে অব্যাহতি নিতে পারবে। এরকম কথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। 18 নাজারুল লাজাজ, ঝগড়া করতে গিয়ে মান্যত করা। যেমন কেউ বলছে যে আমি আল্লাহর কসম করে বলছি আমার সমস্ত মাল দিয়ে দেবো বাইতুল্লাহর জন্য, বাইতুল্লাহর খেদমতে। মানে সে নিজে গরিব, কিন্তু ঝগড়ার পর্যায়ে সে বলেছে যে আমি এটা করে ফেলবো, সবগুলি আমি জমিন দিয়ে দেবো আমি মসজিদের জন্য, মাদ্রাসার, যাতে করে ওয়ারিসরা ঝামেলা না করে। তো এই জাতীয় মান্যত, আজকে ঝগড়ার পর্যায়ে রাগান্বিত হয়ে যদি কেউ মান্যত মানে, এই মান্যত তার জন্য পুরা করা কি জায়েজ নাই, পুরা করা তার জন্য বৈধ বিসম্মত নাই। এটাকে নাজরুল লেজাজ বলা হয়। মানে ঝগড়ার পর্যায়ে, এই ঝগড়ার অবস্থায়, রাগান্বিত অবস্থায় মান্যত করে যে আমার সবটুকু মাল আমি কাবা ঘরের খেদমত দিয়ে দেবো। তো আশা করি মান্যত বিষয়ে আমরা মোটামুটি আইডিয়া পেয়েছি। মান্যত বিষয়ে আমার আলোচনা রয়েছে, ইউটিউব থেকে জানা যেতে পারে, বিস্তারিত বলা হয়েছে। তো আজকের যে পয়েন্টে আমরা আলোচনা করলাম সেটা হলো যে মান্যত গায়রুল্লাহ নামে মান্না, এটা হলো শিরিক। আর গায়রুল্লাহ নামে পশু জবাই করা, এটাও হলো শিরিক। হচ্ছে এই 2 প্রকার শিরিকই আমাদের দেশে, আমাদের সমাজে চালু রয়েছে। তথাকথিত বিশ্ব আশিকে রাসূল আর বই আত্মার বাণী, যেটাকে আমরা কুত্তার বাণী বলি, সেখানে বলা আছে মানে মুরিদ জমানো, মুরিদের পকেট সাফ করার মানে কিরকম কৌশল। সেখানে বলা হয়েছে যে আপনি বিপদে পড়লে দেওয়ানবাগি দরবারের জন্য মান্যত মানতে, মুরগি দিয়ে যদি না হয় খাসি দিয়ে যদি না হয় গরু দিয়ে যদি পূর্ণ না হয় আপনার মনের মকসুদ যে জন্য মানুষ আছে, তাহলে উট। মানে পীর মুরিদি ব্যবসা ঠেকানোর জন্য কিভাবে নজর মান্যতের সিস্টেম করে। নাউযুবিল্লাহি মিন যালিক। শালসিনার পীর সাহেব, ওই সিলসিলা আর এক পীর কোথায় রয়েছে? মাজারে রয়েছে, আজমিরিতে রয়েছে। আজমির থেকে বলছে যে আমি বাবার ফয়েজ হাসিল করতেছি, আমি রাত দিন এখানে তার খেদমত করে
আর আপনারা যারা যারা নজর মান্নত মানবেন নজরানা বাবার নামে পাঠিয়ে দেন। আমাদের প্রতিনিধি রয়েছে সরসিনার ভেতরে, এই দরবারে আমাদের প্রতিনিধি উমুক আছে, এভাবে নাম বলছে। তাহলে কোথায় ডাকছে? এই নজরানা পেশ করতে বলছে আজমিরের দরবারে। এগুলো হলো শিরকি মানত। এগুলি হলো কি শিরকি মানত। এই মান্নত গুলিও চালু রয়েছে। নজর মান্নত মেনে খেয়ে তো আজকালকার পীর সাহেব মানে মোটা তাজা হয়ে রয়েছে, এবং তাদের একটা বলা যেতে পারে বিনা পুঁজির ইনকাম। তো এগুলি শিরকি মান্নত। পশু জবাইয়ের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখছি যে এখানেও অনেক শিরক চর্চা হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনকে রেখে আল্লাহর খুশি ছাড়া, আল্লাহর নৈকট্য ছাড়া জিনের নৈকট্যের জন্য, গায়রুল্লাহর নৈকট্যের জন্য পশু কি কোরবানি করা হয়ে থাকে, পশু জবাই করা হয়ে থাকে। অবশ্য পশু যদি কেউ কোরবানি তো জবাই করে, কিন্তু উদ্দেশ্য যদি হয় মানুষকে দেখানো, তো এটা এক প্রকার শিরক, কিন্তু এটা ছোট শিরক, এটা রিয়াকারিতার শিরক। আর আল্লাহ কোন শিরকি আমলই গ্রহণ করবে। তবে যদি পুরোটাই মানুষকে খুশি করা, যে মেঘারের নামে, যেমন পীর বাবার নামে খুশি করলো, পীর বাবার নামে পীর বাবাকে উদ্দেশ্য করে যদি কেউ পশু জবাই করে, এটা শিরক, এগুলো সুস্পষ্ট শিরক, বড় শিরকের অন্তত। কিন্তু কোরবানি দিয়েছে আল্লাহর ওয়াস্তে, মানে নাম নিয়েছে আল্লাহর, এবং কোরবানিটাও জবাই করেছে, পশুটা জবাই করেছে আল্লাহর ওয়াস্তে। কোরবানির সিস্টেম সব ঠিক আছে, কিন্তু তার উদ্দেশ্য হলো যে আমার পশুটা বড় হবে, আমার পশুটা বড় বড় মোটা তাজা হবে, মানুষ যাতে দেখে, আমার যাতে নাম ফোটে, পেপার পত্রিকা আসে যে আমি অমুক মাতবর, অমুক চেয়ারম্যান, অমুক এমপি, অমুক মন্ত্রী কোরবানি করেছি এত বড় পশু দিয়ে। উদ্দেশ্য নাম ফোটার কারণে এটাও কি শিরিক, তবে এটা রিয়াকারিতার শিরিক, লৌকিকতার শিরিক হয়। তো যাই হোক, আশা করি আমরা বুঝতে পেরেছি কোন কোন বিষয়ে কি কি ক্ষেত্রে পশু জবাই করা শিরিক হয় এবং কোন কোন বিষয়ে শিরিক হয় না। সেটা আশা করি বুঝতে পেরেছি যে মেহমান খুশি করার জন্য যদি পশু জবাই করা হয় সেক্ষেত্রে শিরিক হবে না, বরং কি মেহমানের জন্য, মেহমানকে সম্মান করার জন্য আমরা মেহমানি করতেই পারি, বা নিজের খাবার জন্য পশু আমরা জবাই করতেই পারি। কিন্তু যেটা আপত্তিকর, যেটা শিরিক, সেটা হলো কারো অনিষ্ট থেকে বাঁচার জন্য তাকে উদ্দেশ্য করে পশু জবাই করা। যেমন দিনের উদ্দেশ্যে, দিনকে খুশি করার জন্য পশু জবাই করতো। এখনো জাহেলিয়াতের এই শিরিকটা চর্চা হয়। অনেক কবিরাজ বলে যে অমুক একটা কালো মুরগি অমুক জায়গায় দান করে আসে। কালো মুরগি, সাদা মুরগি, ডিম পাড়া মুরগি ইত্যাদি বিভিন্ন শর্ত করে থাকে। তো এগুলো সব শিরিক। অন্যভাবে বলা হয় যে অমুক জায়গায় এ করবে, এই তুমি একটা পশু দিয়ে আসবে, এগুলো শিরিকের পর্যায়ে। এবং জিন শয়তান মানুষের তাবে হয় বেশিরভাগ তখনই যখন তাদের তাবে হয়ে থাকে, মানে তাদের সাথে বিভিন্ন শিরকি কর্মকাণ্ড করে তাদের নৈকট্য যখন অর্জন করে, তখন কিন্তু তারা মানুষের কথা শুনে। আগে তাদের নিকটে শিরিক ইত্যাদি করে তাদের নৈকট্যশীল হওয়া লাগে, তারপরে তারা কি নিকটবর্তী হয়। এই জন্য জিন তাবে করা এই বিদ্যাটা সঠিক নয়। তবে এমনি যদি মুসলিম জিন কারো নিকটে আসে এবং কোনো ক্ষতি না করে তাহলে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। যদি কোনো ক্ষতি না হয়, কোনো শিরক না করা হয় ওই জিনের মাধ্যমে, তাহলে এই জাতীয় জিন যদি থাকে এবং তার মাধ্যমে বৈধ যদি না হয়, হেল্প না হয়, সমস্যা নেই। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মুসলিম জিন দ্বারা হেল্প নেওয়া যেতে পারে, মানে তার ক্ষমতার পরিচয় যতটুকু রয়েছে। যেমন সে হয়তো ডাক্তার, এমবিবিএস ডাক্তার রয়েছে, জিনেরা লেখাপড়া করে, তো যদি ডাক্তারি বিদ্যায় সে পারদর্শী, সেই ডাক্তারি বিদ্যা থেকে উপকৃত হওয়া যেতে পারে এক কথায়। কিন্তু যদি জিন উপকারের পিছনে স্বার্থ করে যে মুরগি জবাই করতে হবে তোমাকে, এই রঙের, সেই রঙের, অমুক জায়গায়, তুমুক জায়গায়, এক কথা শিরকি কোনো নির্দেশনা দিলে ওই জিন জবাই করাটা কি অন্যায় এবং গুনাহের কাজ। এখানে একটা প্রশ্ন আসে যে মাজার কেন্দ্রিক যে সমস্ত মান্যতগুলি মানা হয়ে থাকে এগুলি উপভোগ করা যায় আছে কি? মানে মাজারে কেউ খাসি দিয়ে গিয়েছে, গরু দিয়ে গিয়েছে, মুরগি ইত্যাদি, এগুলো নেওয়া যায় আছে কিনা,
বা খাবার দেওয়া আছে, মিষ্টি মিষ্টি তারপর খেজুর ইত্যাদি, কথায় হালাল খাদ্যদ্রব্য পেশ করা হয়েছে নজরানা হিসেবে মাজারে। এগুলো খাওয়া বৈধ কিনা? কিছু আলেম মনে করেন যে এগুলো খাওয়া বৈধ না, বা এই মাজারস্থ এই গরু টরু নেওয়া যাবে না, বা হিন্দুরা যে ওই ছেড়ে দেয় গরু বিভিন্ন রকম পশু, কি করে ওদের ভিতরে একটা সিস্টেম আছে যে ওদের ভগবানের নামে ওই মানে তাদের কালিমা হাবি ঝাবি এগুলো এক কথা শিরক, মুশরিক তো শিরক করবেই। তো শিরকি কর্মকাণ্ডর বহিঃপ্রকাশ হিসেবে তারা কি অনেক সময় পশু ছেড়ে দেয়, যে ওই পশুতে সওয়ার হবে না, ওই পশুকে নাড়বে না, চড়বে না, কোনো কিছু করবে না, এমনি চড়ে ফিরে খেয়ে বেড়াবে, কেউ হস্তক্ষেপ করবে না। তো এই পশুগুলি ধরে খাওয়া যায় কিনা, জবাই করে খাওয়া যায় কিনা? এক কথায় মাজার কেন্দ্রিক মান্যত গুলি বা গায়রুল্লাহর নামে যে সমস্ত জিনিস পেশ করা হয়ে থাকে, বৈধ খাদ্য টাদ্য, এগুলো গ্রহণ করা যাবে না। যাবে কি যাবে না এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত হবে যে এগুলো বৈধ, এগুলো খাওয়া যায় যাচ্ছে। মাজারে যদি মানে ইয়ে থাকে, মিষ্টি মান্ডা থেকে থাকে, খেজুর থেকে থাকে, বৈধ কিছু থেকে চাল ডাল পোলাও ইত্যাদি থেকে থাকে, খেতে পারে। গরু, খাসি, মুরগি এগুলো খাওয়া যেতে পারে, এগুলো নেওয়া যেতে পারে, এগুলো বিধিসম্মত। এর কারণ হলো যে খাদ্যগুলিতে মূলত বৈধ, খাদ্যগুলি মূলত বৈধ, খাদ্যগুলি ওখানে দেওয়া মানে কি, ওরা মালিকানার হাত সরিয়ে নিয়েছে, মাজারস্থ বাবার নিকটে দিয়েছে। মাজারস্থ বাবা যে মারা গিয়েছে সে কি মালিক হতে পারে? মরার পরে হতে পারে। কাজে এখন এটা ওয়ারিস ছাড়া বেওয়ারিস হয়ে পড়ে আছে, মালগুলো যার ইচ্ছা খাবে। কোনোভাবে গরু, বকরি, ছাগল যেগুলো জেন্দা আছে এগুলো খাওয়াতে কোনো সমস্যা নেই, এগুলো খাওয়া বৈধ রয়েছে। হ্যাঁ, যদি জবে করে দেওয়া হয় না ওরসের জন্য কি পশু জবাই করে তখন কি দাওয়াত করা হয় ভিতরে মাজারে বাবাকে খুশি করার জন্য, তখন ওই জবে কৃত পশু খাওয়া যাবে না। কিন্তু জিন্দা যেগুলি পানি রয়েছে ওগুলো ভাগ বটারা হয়ে নেওয়া যেতে পারে, ওগুলো বৈধ রয়েছে। সুতরাং এটা কথা ভুল যে মাজারে যে সমস্ত জিনিসগুলি রয়েছে ওগুলো খাওয়া যাবে না, ছোঁয়া যাবে না, কিছু করা যাবে, বরং এগুলো খাওয়া যাবে, ছোঁয়া যাবে, সবই করা যাবে। এগুলো হালাল জিনিস, তখনও ওই সময় তো হালাল রয়ে গিয়েছে। তবে যে পশুগুলি জবাই হয়ে গেছে এগুলো খাওয়া যায়। এটা শাইখ বিন বাজ বলেছে। শাইখ বিন বাজ ওই কিতাব তাওহীদের ব্যাখ্যায় একজন বলেছেন যে এগুলো মানা যাবে না, উনি এক আলেম। শাইখ বিন বাজ বলেছেন না, এটা কথা ভুল। এগুলি এখানে জমা দেওয়া মানে কি, যারা জমা দিয়েছে তারাও আর দাবি রাখে না। তারা মনে করেছে আমরা মাজারে দিয়ে গেলাম, কবরবাসীকে দিয়ে গেলাম, আর কবরবাসী মৃত মানুষ, ও কোনো কিছুরই মালিক না, তার মানে বেওয়ারিশ করে আছে জিনিস। কাজে ওগুলো থেকে যার যেটা ভোগ করার দরকার ভোগ করতে পারে, মূলত বৈধ রয়েছে। কিন্তু দেখা যাবে যে অনেক সময় ওই মাজার পূজারী যারা আছে ওইখানে পাহারা দেয়, ওরাই নিতে দেবে না। কিন্তু এটা খাওয়ার বিধান হিসেবে আমরা বলবো ফতোয়া হিসেবে যদি বৈধ রয়েছে। বকরি, ছাগল যা কিছু জিন্দা আছে খাওয়া যায়, যা কিছু আছে এগুলো খাওয়া যাবে, অসুবিধা নেই, মূলত হালাল জিনিস। একই বিধান বলা যেতে পারে যে হিন্দুরা যদি কোনো মিষ্টি দিয়ে যায় তাদের ইয়াতে মন্দিরে, যদি দিয়ে যায় বকরি ছাগল, একই বিধান। ওরা ওগুলো দিয়েছে মানে মালিকানার হাত সরিয়ে নিয়েছে, ওগুলোর অস্ত্র দিয়েছে, ওগুলো খেতে পারবে না, পারবে ওরা খেতে। তো এখন বেওয়ারিশ জিনিসগুলি পড়ে রয়েছে, মাজারে হোক মন্দিরে হোক। তো এখানে বৈধ খাদ্যগুলি এখনো বৈধ রয়েছে, খাওয়া যেতে পারে। কোনোভাবে বেওয়ারিশ জিনিসগুলি পড়ে আছে যেগুলি, সেগুলো কি উপভোগ করা যেতে পারে। তবে যদি বাধা হয়ে দাঁড়ায় কেউ, সেটা আলাদা কথা, তখন তার নেওয়া যাচ্ছে না। পাকিস্তানে এক লোক মাজার থেকে টাকা পয়সা নিয়ে হাঁটা দিয়েছে। যারা মাজার পূজারী তারা বিষয়টা খেয়াল করেছে, ওকে আটকায় দিয়েছে, চোর হিসেবে তার বিরুদ্ধে বিচার দিয়েছে, কোর্টে বিচার হয়েছে। বিচারে সেখানে কাঠগড়ায় দাঁড়িয়ে এই লোক বলছে যে আমি তো কোনো কিছু চুরি করিনি, এটা পড়ে থাকা মাল নিয়েছি। তারপর বলেছিল যে এখানে যে মাজারে তারা দিয়ে গিয়েছে, যে মাজারস্থ ব্যক্তি সে কি এগুলোর মালিক? মাসলা কি বলে, মৃত্যু ব্যক্তি কোনো জিনিসের মালিক হতে পারে মানত না, সে আরো মালিকানা দিয়ে যায়। মৃত্যু ব্যক্তি যখন মরে যায় তখন তার ঘর বাড়ি মালিক হয়ে যায় ওয়ারিসরা। মৃত ব্যক্তি কি কোনো সময় ওয়ারিস হয় না? মৃত ব্যক্তির ওয়ারিস হওয়া হয়। এই যে জিনিসগুলি মাজারে দেওয়া হয়েছে মৃত কবরস্থ ব্যক্তিকে,
তো মরার পর থেকে মালিক না, মানে মালিক ছাড়া এই জিনিসগুলো পড়েছিল বেওয়ারিস, আমি নিয়ে আসছি, সমস্যা কি? পরে হানাফি ফিকহ দেখা হলো, পাকিস্তানের যেহেতু হানাফি ফিকহ অনুযায়ী চলে, মানে বিচারিক বিষয়গুলি শরিয়া সম্মত যেগুলো বিষয়, তো হানাফি মাযহাবে দেখা যায় আসলে মৃত ব্যক্তি কোনো জিনিসের মালিক হতে পারে, তখন বলা হয়েছে তাকে ছেড়ে দেওয়া হয়, মানে চোর হিসেবে তার কোনো দণ্ড দেওয়া হয়নি। আসলে মাজারে যেগুলো দেওয়া হয়, মন্দিরে যেগুলো দেওয়া হয়, এগুলোর মূলত মালিকানার হাত সরিয়ে নিয়েছে। আর যাকে মালিক হয়েছে মালিক হওয়ার যোগ্য, মৃত ব্যক্তি মালিক হতে পারে, খড়কুটা দিয়ে তৈরি করা মূর্তি মালিক হতে পারে, সুতরাং ওগুলো বেওয়ারিশ করে আছে, ওগুলো উপভোগ করা যায়, দেখো কোনো সমস্যা নেই। কলা মলা অনেক কিছু আছে, অনেকে মনে করে যেগুলো খাওয়া হারাম হয়ে যাবে, এই জন্য যেগুলো মন্দিরে দেওয়া হয়, সমস্যা কি? মন্দিরে দিয়েছে ও মোশরিক হিসেবে দিয়েছে, তাই কি ওটা হালালটা হারাম হয়ে গেছে? না, হয়নি। একমাত্র যদি পশু জবাই করে দিয়ে থাকে তাহলে ওই পশু জবাই করা খাওয়া যায়, মাজারে জবাইকৃত পশু খাওয়া যাবে না, মন্দিরেরও খাওয়া যায়, একই কথা। তো আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। হ্যাঁ, রিমাইন্ডার দিবেন। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.